Remember this box from my last video? Well, it's empty now because I have put all the lights in its places. আজকে উইকেন্ড, পাশাপাশি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই রুমে বসে রুমটা এনজয় করব আর আমার লাইটস গুলো নিয়ে কথা বলবো। রুমের যে জায়গাগুলোতে স্পেসিফিক কোনো কাজ করা হয়, যেমন এই টেবিলটা, সেখানে যদি একটা লাইট থাকে যেটা আমার কাজে হেল্প করতেছে, ইজিয়ার করতেছে, তাহলে সেই লাইটগুলোকে বলা হয় টাস্ক লাইট। যেমন আমার এই টেবিল ল্যাম্পটা। তো আমি যেহেতু মোস্টলি কাজ করি ল্যাপটপে, মানে ডিজিটাল স্ক্রিনে, সো আমার একদম ডিরেক্ট স্পটলাইটের দরকার নাই, জাস্ট একটা অ্যাম্বিয়েন্ট লাইট দরকার চোখের আরামের জন্য। সো এই গেল আমার ফার্স্ট টাস্ক লাইট। সেকেন্ড টাস্ক লাইট হচ্ছে এই ল্যান্টার্নটা। অ্যান্ড এটা কিভাবে টাস্ক লাইট গেস করেন তো? আলমিরা। সো আমার আলমিরার মধ্যে জামা কাপড় কোথায় কি আছে এটা দেখার জন্য জাস্ট এই লাইটটা অন করে এখানে কাপড় অ্যাক্সেস করা যায় ইজিলি। দেন থার্ড টাস্ক লাইট, এটা বেড সাইড ল্যাম্প হিসেবে কাজ করে এই ল্যান্টার্নটা। প্লাস যখন বিছানায় বসে বই টই পড়তেছি তো তখন হচ্ছে এটা অনেক হেল্পফুল হয়। পাশাপাশি ঘুমানোর সময় জাস্ট এখানে সুইচ আছে, অফ করে দেওয়া যায়। এই গেল আমার রুমের সব টাস্ক লাইট। এবার আসি অ্যাম্বিয়েন্ট লাইটে। অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে একটা রুমের সেকেন্ড প্রায়োরিটি। তো নিয়মটা হচ্ছে টাস্ক লাইট সব দিয়ে দেওয়ার পরে রুম যদি কোনো পার্ট অন্ধকার লাগে বা আপনি চান যে এই পার্টটা লাইট আপ করলে আরও বেটার লাগতো, তাহলে সেই ক্ষেত্রে অ্যাম্বিয়েন্ট লাইট ইউজ করা যায়। যেমন আমার খাটের নিচে লাইটিং খুব পছন্দ, সো হিয়ার ইউ গো। এটাতে খাটটা একটু এলিভেটেড ফিল পায়। দেন আরেকটা অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে শেলফে এই লাইটটা। অ্যাজ ইউ ক্যান সি এই লাইটের জন্য ওয়ালে একটা সুন্দর শেড আসছে, হুইচ লুকস গুড। আর পাশাপাশি আশেপাশে ছোটোখাটো জিনিসটা একটু হাইলাইট করে, একটা মনে হয় যে জান দিচ্ছে জিনিসগুলোর মধ্যে। ইভেনচুয়ালি আমি গাছ আর এই ডেকোরেশন চেঞ্জ করবো, বাট ওকে। লাস্টলি আমি আমার বারান্দার লাইট নিয়ে কথা বলতে চাই। সো বারান্দার লাইট একই সাথে টাস্ক লাইট আবার অ্যাম্বিয়েন্ট লাইট, কারণ গাছে পানি দেওয়া, লিটার পরিষ্কার করার সময় এই লাইটটা লাগে। আবার যখন সব লাইট অফ করে এই লাইটটা দিয়ে রাখি, ইট ক্রিয়েটস আ ভেরি নাইস শ্যাডো এই বিছানায়, তারপর মেঝেতে, সো দেখতে সুন্দর লাগে। এবার লাইটের দাম, কোথা থেকে কিনছি, এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ফার্স্টে আই উড লাইক টু মেনশন আ প্লেস। এটা হচ্ছে কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট, যেটা কিনা গুলিস্তানের ফ্লাইওভারের নিচে। ট্রাস্ট মি, এটা আমার মতো মানুষদের জন্য পুরো হেভেন। এখানে সব রকমের লাইট আছে, সব রকমের তার আছে, মোটরস আছে, ব্যাটারিজ আছে, দেন সার্কিটস আছে, বিভিন্ন রকমের টর্চ লাইট, আরও মানে অনেক কিছু পাওয়া যায়। তো আমার মোস্ট ফেভারিট লাইট হচ্ছে এই ল্যান্টার্নটা, যেটা এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এটার দাম মাত্র 130 টাকা। এটার মধ্যে আমি ট্রান্সটেকের একটা ওয়ার্ম হোয়াইট বাল্ব সেট করছি, অ্যান্ড এটা নিয়ে ডিটেলস আমার শর্টসে আছে। দেন আমি কথা বলবো এই লাইটটা নিয়ে, এই অ্যাম্বিয়েন্ট লাইটটা। এটা মূলত বাসা বা বিভিন্ন অফিসের বাইরে প্রাচীরে দেখা যায়, প্রাচীরের উপরে, বাট আমি এটা রুমে ইউজ করতেছি। আই থিঙ্ক ইট লুকস কুল। আমি প্রিন্টারেস্টেও এরকম অনেক ইন্সপিরেশন দেখছি। অ্যান্ড এটার দাম মাত্র প্রবাবলি 230 বা 250 এরকম। অ্যান্ড ভেতরে সেম ট্রান্সটেকের একটা ওয়ার্ম হোয়াইট বাল্ব সেট করছি। দেন আমার হচ্ছে এই টেবিল ল্যাম্পটা। টেবিল ল্যাম্পটা আমি জাস্ট একটা অনলাইন পেজ থেকে অর্ডার দিছিলাম, 1100 টাকা নিছে। আর আমি আরেকটা লাইট আপনাদেরকে দেখাতে চাই, এই পেন্ডেন্ট ল্যাম্পটা। সো এটা নিয়েও শর্টস আছে, ওখানে ডিটেলস বলা আছে। আই থিঙ্ক দিস এলিভেটস মাই ডাইনিং ভেরি মাচ। আর যেহেতু ডাইনিংটা আমার রুম থেকে দেখা যায়, সো অনেক সুন্দর লাগে। আর একটা জিনিস জাস্ট আমার এই রুমে অত ভালো লাগে না, সেটা হচ্ছে এই দরজাটা। আই উইশ এটা আমি কোনোভাবে পিভিসি র্যাপ করে বা স্প্রে পেইন্ট করে ঢেকে দিতে পারতাম। বাকি সব কিছু আই থিঙ্ক পারফেক্ট। I would like to end this video with two thoughts. First কথা হচ্ছে এই লাইটগুলো কিন্তু কোনোটাই খুব বেশি এক্সপেন্সিভ না। এই পুরো রুম মেক ওভার করতে আমার অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকার মতো খরচ হয়েছে। অ্যান্ড আমি যদি এই সেম কাজটা বিদেশে বা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করতাম, তাইলে প্রবাবলি অনেক ডলার খরচ হইতো, $1000 প্লাস খরচ হইতো। সো বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি নাইস। এখানে অনেক কম খরচে অনেক ডেকোরেশন করে ফেলা যায়। অ্যান্ড সেকেন্ড থট হচ্ছে আমাদের সবারই আর কি এই টাইপের ছোটোখাটো লাইফের ইমপ্রুভমেন্ট করা উচিত। কারণ মানুষ বাঁচে কয়েকদিন, জাস্ট এই ছোটোখাটো ইমপ্রুভমেন্ট করে যদি যে কয়েকদিন বেঁচে আছে সে কয়েকদিন ভালো থাকা যায়, বেটার ফিল করা যায়, তাইলে খারাপ কি।
সো আমার ভিডিও যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করবেন, এটা বলতেছি আমি। সো যারা চ্যানেলে নতুন, আমি মোস্তফা নাইম, আমি কিভাবে কম খরচের মধ্যে লাইফ আর একটু বেটার করা যায় এই নিয়ে ভিডিও বানাই। সো আপনি যদি আপনার লাইফ একটু বেটার করতে চান, প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন অন করে দিবেন, সো কোনো ভিডিও দিলে যেন দেখতে পারেন, কারণ আমি অনেক দিন পর ভিডিও দিই, 2-3 মাস পর ভিডিও দিই। ওকে, আল্লাহ হাফেজ।